তুফানকে হাতে নাতে ধরে তুফানের মুখ থেকে সব সত্যি বের করলো শুভ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে তুফান পাড়ার ছেলেদের সঙ্গে ক্লাবে এসে জয়েন করে আর বলে, তোরা যেভাবে চাঁদা তুলছিস এভাবে কি চাঁদা তোলে নাকি? আজকে থেকে তোদের সঙ্গে আমি জয়েন করলাম, যা চল চাঁদা কি করে তুলতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। ওইদিকে শুভ সেই তুফানের কর্মকাণ্ড কথাগুলো বারবার করে ভাবে আর বলে, আমার কেন মনে হচ্ছে যে এটা আমার আদি কিছুতেই হতে পারে না, কিছুতেই না। আর ও মোহনার সঙ্গে দেখা করতে গিয়েছিল। না, আজকে আদির সঙ্গে আমার খোলাখুলি কথা বলতে হবে। ও মোহনার সঙ্গে কেন দেখা করতে গিয়েছিল আমাকে জানতে হবে। তখন এই কথাগুলি ভাবতে থাকে শুভ। ওইদিকে দেখা যাবে সমবায়ের সব মহিলাদের নিয়ে শুভ সব মশলার কাজ শেষ করে আর বলে, যেরকম ভাবে প্যাকেজিং করে এনেছো না, প্যাকেজিং করতেও আমার সমস্যা হবে না। তারপরে শুভ নিজের আরেকটা ডেলিভারি পায় এই মশলার। তখন তো এই কথা শুনে সবাই খুব খুশি হয়। তারপরে কমলা সবার জন্য শরবত নিয়ে আসে আর এসে বলে, এটা খেয়ে নাও, ভালো হবে। তখনই শুভ ঋদ্ধিকে বলে, ঋদ্ধি, আমাদের এই ডেটের মধ্যেই আমাদের সব রকম মশলা রেডি করে ফেলতে হবে। তখন ঋদ্ধি বলে, শুভ, আমি বলছিলাম কি, দা ভাইয়ের শরীরটা তো ভালো নয়, তাই দা ভাই না হয় পরে আমাদের সঙ্গে কাজ করবে, এখন আমরাই সামনে নিই। তখনই ডোনা সেখানে চলে আসে আর সেই বলে, আচ্ছা ঋদ্ধি, তোমারও তো শরীরটা ভালো নয়, তুমিও তো অ্যাক্সিডেন্ট করেছিলে, তাহলে তুমিই বা কেন সেদে সেদে এইভাবে কাজ করছো সেটাই তো বুঝতে পারছি না, কেন এসবের মধ্যে ঢুকছো? তখন এই কথাগুলো শুনে অবাক হয়ে যায় শুভ। তখন ঋদ্ধি বলে, শোনো ডোনা, এসব ব্যাপারে না তুমি একদম কথা বলবে না। এটা আমাদের ফ্যামিলি বিজনেস। শুভর জন্য এই বিজনেসটা আমরা আবার চালু করতে পেরেছি। নিজেদের বিজনেস নিজেরা করব। আর আমি কি করব না করব সেটা তো তোমার কাছে জিজ্ঞাসা করব না। তুমি যাও, এখান থেকে যাও। তখন এই ডোনা সেখান থেকে চলে যায়। তারপরে শুভ মনে মনে বলে, এ কি, এদের মধ্যে তো দেখছি এখনো ঝামেলা মিট হয়নি। না, কি যে করবো এদের ঝামেলা মিট করার জন্য। তারপরে শুভ রীতিকে বলে, রীতি, ডোনা তো ঠিকই বললো, তোর শরীরটাও তো ভালো নয়, তাহলে তুই না হয় চলে যা, আমি সবটা সামলে নিতে পারবো। তখন ঋদ্ধি বলে, না শুভ, একদম না, তুই প্রেগনেন্ট অবস্থায় সব একা একা করবি, আর আমরা কিনা বসে থাকবো? এটা আমাদের ফ্যামিলি বিজনেস। সেই নিউ ইয়র্ক থেকে এখানে এসে তুই আবার চালু করেছিস, তাই সব ব্যাপারে একদম কথা বলবি না। আমরা সবাই আছি, সবটা সামলে নিতে পারবো। তুই একদম এই নিয়ে ভাববি না, ঠিক আছে? আমরা যা করার করে নেব। আর তাছাড়া তোর এই অবস্থায় এত টেনশন মাথায় নেওয়ার দরকার নেই। তুই ওকে কম কিছু করছিস নাকি বলতো? তখন এই কথাগুলো শুনে শুভ মনে মনে বলে, তাই তো, আমার এই অবস্থা। আর এই সময় আদি আমাকে একা রেখে চলে গেল। আমি তো ভাবতেই পারছি না যে আদি এতটা পাল্টে গেল কি করে, কি করে পাল্টে গেল। ওইদিকে দেখা যাবে তুফান তুফান পাড়ার ছেলেদের নিয়ে তার চাঁদা তুলে টাকা গুনতে গুনতে আসে। তখনই ছেলেগুলো বলে, দাদা, সত্যি সত্যি আপনার থেকেই না শিখতে হবে কি করে চাঁদা তুলতে হয়। খুব ভালো লাগলো, ভালো লাগলো। তখনই তুফান বলে, এই কদিন না আমি তোমাদের সঙ্গে থাকবো, বুঝতে পেরেছো, সব শিখিয়ে দেবো। ওইদিকে দেখা যাবে সে অগ্রর সঙ্গে অরোরা আসছিল। তখনই অরুণা বলে, এ তো দেখছি বর্দা ভাই, আমাকে দেখে ফেললে না এখনই সবার কাছে গিয়ে বলে দেবে। না না, এখান থেকে চুপে চুপে যেতে হবে। তখনই অরুণা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে আর মনে মনে ভাবে, এটা কি আমার বর্দা? পুরো একজন মনে হচ্ছে আলাদা মানুষ। তারপরেই অরুণাকে অগ্র বলে, এভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করা যায় নাকি? আমি অফিস যাওয়ার সময় তোমাকে না দেখলে তো ভালোই লাগে না। তখন অরুণা বলে, তাই নাকি? তারপরে অগ্র বলে, হ্যাঁ, তুমি না মুভির টিকিটটা কেটে দাও। তখনই অরুণা বলে, হ্যাঁ, তা তো আমাকেই করতে হবে, তাই তো? তখনই অগ্রর মা ফোন করে। তখনই অগ্র বলে, দাঁড়াও দাঁড়াও, মায়ের সঙ্গে কথা বলিনি। তখনই অগ্রর মাকে অগ্র বলে, হ্যাঁ মা, আমি তো অফিসে মিটিং এ আছি, তুমি চিন্তা করো না, আমি চলে আসবো। তখনই অরুণা বলে, তুমি মিথ্যে কথা বললে কেন? আমাদের কথা তো বলতেই পারতে। তখন অগ্র বলে, না না, এখন আমি বলতে পারবো না। তখন অরুণা বলে, কেন? আমি তো চিন্তা করেছি বাড়িতে তোমার কথা বলে দেবো। তখন অগ্র বলে, না একদম না, নতুন চাকরি পেয়েছি সবে মাত্র, এখন যদি বাড়িতে জানাজানি হয়ে যায় আমাদের রিলেশনের কথা, তাহলে কিন্তু এ নিয়ে ঝামেলা হবে। প্লিজ এখন বলো না, একটু সময় দাও। তখন অরুণা বলে, ঠিক আছে। ওইদিকে দেখা যাবে বাড়িতে চিৎকার চেঁচামেচি শুনতে পায় শুভ। তখনই ঋদ্ধি বলে, বাড়িতে আবার কিসের চেঁচামেচি শোনা যাচ্ছে, আমি যাচ্ছি। তখনই কমলা শুভর কাছে ছুটে আসে আর এসে বলে, বৌদিমণি চলো, বাড়িতে পাড়ার লোক সবাই এসেছে, চিৎকার চেঁচামেচি করছে। তখনই দেখা যাবে পাড়ার লোক সবাই চড়া হওয়া পুলকের দিকে। তখন শুভ এসে বলে, কি হয়েছে? তখন পাড়ার লোক বলে, আবার কি হবে, তোমার স্বামী আমাদের বাড়িতে বাড়িতে গিয়ে রীতিমতো ঠেট করে চাঁদা তুলে এনেছে। তখন শুভ বলে, কি বলছেন আপনারা, কি বলছেন? আদি আর চাঁদা, কি করে? তখনই কেউ বিশ্বাসই করতে পারছিল না যে আদি চাঁদা তুলতে গেছে। তখন সবাই মিলে সে পাড়ার লোকদের বলে, কি বলছেন আপনারা, এটা তো হতেই পারে না। তখন সেবন্তী বলে, আমার ছেলেটা করতেই পারে না,
তখন শুভ বলে, হ্যাঁ, চাঁদা তোলা তো দূরে থাক, ও তো এসবের মধ্যে কোনোদিনও ছিল না। তখন পাড়ার লোক বলে, হ্যাঁ, নিজের ছেলেকে বাঁচানোর জন্য এখন তো এসব কথাগুলো বলবেনি। আপনার ছেলে রীতিমতো ঠেট দিয়ে গুন্ডামি করে আমাদের বাড়ি থেকে চাঁদা নিয়ে এসেছে। ওইদিকে শুভ আলাদা করে পুলককে বলে, বাবা, এসব কি হচ্ছে বলুন তো। তখন শুভর কথা শুনে আদির বাবা বলে, আমিও তো বুঝতে পারছি না। তখনই সেবন্তী সবাইকে বলে, দেখুন, আপনাদের মনে হয় কোথাও ভুল হচ্ছে। না হলে আমার ছেলে আদি কোনোদিনও এসব ব্যাপারে কোনোদিনও নিজেকে জড়াইনি, ও তো জানেই না কিছু। তখন পাড়ার লোকেরা বলে, ওই তো আপনার ছেলে আসছে, এবার ওকে না হয় জিজ্ঞাসা করিনি। তখন পুলক বলে, কিরে আদি, তুই নাকি এদের বাড়িতে বাড়িতে গিয়ে চাঁদা তুলেছিস? তখনই তুফান বলে, হ্যাঁ, আসলে ওই পাড়ার ছেলেরা না আমার হাতে পায়ে ধরছিল যে আমাদের ক্লাবে জয়েন করতে, তাই আমি জয়েন করে নিলাম। আর চাঁদা তোলারই তো ব্যাপার, তাই চাঁদা তুলে দিয়েছি। তখনই দেখা যাবে তুফান পাড়ার লোকদের উপর রেগে যায় আর বলে, তার জন্য কি বাড়িতে এসে বিচার দিতে হয় নাকি? শুনুন, বাড়িতে বাড়িতে এসে কিছু বলবেন না। চাঁদা দিয়েছেন, পুজো প্যান্ডেল হবে, সবকিছু হবে, সেটা নিয়ে আবার এত কথা কিসের বলুন তো? এত কথা বললে না তাহলে কিন্তু আমার মটকা গরম হয়ে যায়। তখনই তুফানের এসব ব্যবহার দেখে শুভ পুরো চমকে যায়। ওইদিকে তুফান সবাইকে বলে, ফট ফট এখান থেকে ফট, না হলে কিন্তু খবর আছে। তখনই শুভর মনে পড়ে যায় কেশবেরও এরকম ফট বলা। তখনই কেশবের কথা ভেবেই শুভ মনে মনে খুব ভেঙে পড়ে। ওইদিকে তুফান বলে, মা, আমার না প্রচন্ড ক্ষুধা পেয়েছে, আমি স্নান করে আসছি। তখন চলে গেলেই এইদিকে শুভ বলে, এবার এবার তোমাদের বিশ্বাস হয়েছে তো? কেন আমার মনে হয় যে এটা আদি কিছুতেই হতে পারে না, সম্পূর্ণ আলাদা মানুষ। তখন পুলক বলে, দেখো, তো মাথায় আঘাত পেয়েছে, নিশ্চয়ই সেই জন্য এরকমটা হচ্ছে। তখন এই কথা শুনে শুভ বলে, না, আমার কেন যেন না মনে হচ্ছে ও পাল্টে গেছে। তখন সেবন্তী বলে, আমার ছেলেটাকে তোমরা ঠিক করে দাও। তখন শুভ বলে, না, আজকে একটা হেস্তনেস্ত করতে হবে। তারপরে শুভ দৌড়ে আসে তুফানের দিকে। ওইদিকে তুফান ভয় পেয়ে যায়। তখনই শুভ তুফানের কলার চেপে ধরে বলে, তুমি কে বলো তো? তুমি কে? আমার আদি কোথায়? তুমি আমার আদি কোনোদিনও হতে পারো না, হতে পারো না তুমি। ওইদিকে তুফান বলে, এসব কি করছো, কি করছো? আমি তোমার আদি? তখন তুফান মনে মনে বলে, এই রে, আমি তো পুরো কেস খেয়ে গেলাম, আমাকে আবার ধরে ফেললো না, তুমি কি করবো? তখন শুভ চিৎকার করে আর বলে, আমার আদি কোনোদিনও এরকম ছিল না, কোনোদিনও না। ওইদিকে তুফান শুভর হাত ধরে বলে, শুভ, তুমি কি পাগলামো করছো নাকি? তুমি বুঝতে পারছো না আমার মাথায় খুব যন্ত্রণা হচ্ছে, আমার মাথা ব্যথা করছে, তুমি আমাকে সন্দেহ করছো? তখনই শুভ মনে মনে বলে, এই ছোঁয়া তো আমার আদির কিছুতেই হতে পারে না। এরকম শক্ত হাত আমার আদির কোনোদিনও ছিল না, কোনোদিনও না। এটা আমার আদি কিছুতেই হতে পারে না, এটা সম্পূর্ণ অন্য মানুষ আমার মনে হচ্ছে। তখনই শুভ বলে, তুমি কিছুতেই আমার আদি হতে পারো না, তুমি সম্পূর্ণ আলাদা লোক। বলো তুমি কে? কে তুমি? তখনই তুফান মনে মনে বলে, আমাকে সবটা সামলাতে হবে, সামলাতে হবে, কিন্তু কি করে সামলাবো আমি? আমার বেবি ডল তো ঠিকই বলেছিল, এই মাকান ফলের বউটা তো খুব চালু, না কি করবো আমি? তখনই তুফান সামলানোর জন্যই শুভর হাত ধরে আয়নার সামনে নিয়ে যায়। আর নিয়ে গিয়ে বলে, আচ্ছা শুভ, তুমি দেখো, এটা তোমার স্বামী, আমি আদি, তুমি আমাকে চিনতে পারছো না? তুমি আমাকে সন্দেহ করছো? তখনই শুভর হাতটা ধরলেই শুভ তাকিয়ে থাকে। আর তখন শুভ বলে, না, তুমি আমার আদি কিছুতেই হতে পারো না, আমার আদি কোনোদিনও আমার সঙ্গে এরকম ব্যবহার করেনি। তখন তুফান হাতটা ছেড়ে দেয়। তখনই শুভ বলে, তুমি কে বলো তো? কে তুমি? আর তুমি মোহনার সঙ্গেও দেখা করতে গিয়েছিলে, তার মানে তুমি অন্য কেউ, তাই তো? আমার আদি তুমি কিছুতেই হতে পারো না। বলো তুমি কে? আমার আদি কোথায়? আমার আদি কোথায় বলো? তখন চিৎকার চেঁচামেচিতে বাড়িতে সবাই চলে আসে। ওইদিকে তুফান বলে, আমাকে বিশ্বাস করছো না তো, আমি এই বাড়িতে থাকবো না, আমি চলে যাচ্ছি। তখনই সেবন্তী আর পুলক শুভকে বলে, শুভ, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে, আদি শরীরটা তো ভালো নয়, তুই কেন বুঝতে পারছিস না? তুই না ওকে মানসিক চাপ দিস না। তখনই তুফান সেখান থেকে বেরিয়ে মনে মনে বলে, বেবিডলকে সবটা জানাতে হবে, বলতে হবে। এই বলে মোহনাকে ফোন করতে থাকে তুফান। ওদিকে দেখা যাবে আদি আদি অজ্ঞান হয়ে পড়ে আছে, ঘুমিয়ে আছে। তখনই মোহনা খাবার নিয়ে আসে আর তুফানের ফোন দেখে বলে, এই ছেলেটা কেন যে আমাকে বারবার ফোন করে কে জানে। এই বলে কেটে দিলে ওইদিকে তুফান মনে মনে বলে, আমাকে আমাকে ঝামেলার মধ্যে ঠেলে দিয়ে এখন আমার ফোন ধরছো না বেবি ডল, দাঁড়াও, দেখাচ্ছি মজা। ওইদিকে মোহনা আদিকে ঘুম থেকে ওঠে আর বলে, আয়ান, ওঠো, খাবে না তুমি? ওঠো। তখনই আদি বলে, আমার মাথাটা তো ভার হয়ে আছে কেন, যন্ত্রণা করছে। তখনই আদি তাকিয়ে দেখে মোহনাকে। তখন মোহনা বলে, ওঠো, তোমার তো খেতে হবে, না হলে তো শরীর খারাপ করবে। এই বলে উঠতে বলে তখনই আদি উঠে বসে পড়ে। তখন মোহনা বলে, আয়ান, তোমাকে আমি খাইয়ে দিচ্ছি। তখনই আদি বলে, না, আমি খাবো না, আমি খাবো না, তুমি প্লিজ এখান থেকে চলে যাও। তখন মোহনা বলে, রাগ করলে হবে, খাবারটা খেয়ে নাও আয়ান, না খেলে যে শরীর খারাপ করবে। এই বলে জোর করে খাবার খাওয়াতে গেলে তখনই আদি ঠাসি একটা চড় মারে মোহনাকে। তখন তো মোহনা অবাক হয়ে যায়, বলে, আয়ান, তুমি আমাকে মারলে, আমার গায়ে হাত তুললে? তো বন্ধুরা,
আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।